আজকে আপনাদের কাছে এক দুঃখজনক মর্মান্তিক বিষয় তুলে ধরতে এসছে। আমার সঙ্গে যিনি দাঁড়িয়ে আছেন তার নাম আফসার শেখ। তিনি বিগত কিছুদিন আগে এক বিরাট অ্যাক্সিডেন্টের হাত থেকে কোনো রকম বেঁচে গেছেন, কিন্তু ওনার সঙ্গে যিনি ছিলেন তিনি কিন্তু মারা গেছেন। তো ইনি বেঁচে থাকতেও মারা, কারণ কি জানেন? ওনার শরীরটা হয়ে গেছে অচল, হাঁটা চলাফেরা খুব একটা করতে পারে না, এবং ইনি যে দাঁড়িয়ে আছে তাও শরীর টলছে, এবং বিভিন্ন জায়গায় মানুষের সঙ্গে চেয়ে চিনতে মোটামুটি উনি ওনার পেটটা চালায়। তো এই বিষয়টা কি হয়েছিল আমি একটু ঘটনাটা একটু জানার চেষ্টা করব। একটু এদিকে আসেন, আপনি তো প্রতিবেশী। বলছি এই ভদ্রলোকের ঘটনাটা কি ঘটেছিল? উনি ওই যে অগ্রদ্বীপে সাহেবনগরে ঢালাই যাচ্ছিল। ঢালাই যাওয়ার সময় গাড়ি পাল্টি হয়ে যায়। গাড়ি পাল্টি হয়ে যাওয়ার অনেকজন ছিল, 10-12 জন ছিল। 10-12 জনের ভেতরে একজনের মারা যায় সাথে সাথে। আর ইনি তলায় চাপা পড়ে গিয়েছিল। ইনি দীর্ঘদিন ভুগিয়ে কোন রকম বেঁচে আছে। চিন্তা করতে পারছেন? এই যে আফসার শেখ, ইনি বিভিন্ন প্রান্তে মানুষের কাছ থেকে চেয়ে চিনতে খায়, কিন্তু সেই চেয়ে চিনতে যে মানুষের কাছ থেকে আনবে সেরকমও কিন্তু তার শারীরিক পরিস্থিতি নেই, কারণ পারে না ঠিক মতো হাঁটতে, পারে না হাত পা চালাতে। তাহলে ইনার জন্য আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, অল্প অল্প করে ওনার যে অ্যাকাউন্ট তাতে যদি আপনারা একটু হেল্প করেন, তাহলে হয়তো উনি ওনার পেটটা চালিয়ে খাওয়া দাওয়া করতে পারে। তো এই ভদ্রলোকের বাড়ি ঘর একদম নিঃস্ব, বাড়ির জায়গা নেই, বাড়ি নেই, একটা ভাঙা কুঠির বলা যায়। সেখানে গোয়ালে যে গরু থাকে তার থেকেও কিন্তু পরিস্থিতি খারাপ। তা আপনারা যে যেখানে এই ভিডিওটি সকলকে দেখার ব্যবস্থা করবেন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে এই ভদ্রলোকের অ্যাকাউন্টে কিছু কিছু একটু আপনারা সাপোর্ট এবং একটু অর্থ দিয়ে সাহায্য করবেন। এই পৃথিবীতে বহু প্রান্তের মানুষ আছেন দয়ালু, মানব সেবা, সমাজ সেবার কাজ করেন। তাদের কাছে আমার বারবার রিকোয়েস্ট, এই ধরনের অসহায়, এই ধরনের অচল, এই ধরনের গরিব মানুষকে আপনারা যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে হয়তো আল্লাহর কাছে আপনিও ভালো থাকবেন এবং উনিও হয়তো ভালো থাকবে। তাই আমরা চলো সকলে মিলে যে যেখান থেকে যতটুকু সাধ্য আমরা কিছু কিছু অর্থ দিয়ে এই আফসার শেখ, এই অসহায়, এই অ্যাক্সিডেন্ট অচল মানুষটাকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিই। বলছি এই ঠিকানাটা কি এখানকার? আমাদের সুখপুকুর পুরাতন পাড়া। সুখপুকুর পুরাতন পাড়া। সুখপুর পুরাতন পাড়া। তো বলছি আপনাকে যাতে সাহায্য করে এদের একটু বলেন, ভিডিও যারা দেখছে বলেন আপনারা একটু সাহায্য করেন। আমি অচল তো, আচ্ছা, জানতেই পারছি। হ্যাঁ, আমি হাঁটতে পারি না, চলতে পারি না। আপনার তো খুব কষ্ট ভিতরে, হ্যাঁ, কারণ আপনার জীবন বেঁচে থাকতেও বেঁচে থাকার মতো না। হ্যাঁ। আপনার চোখে জল আসছে কেন? কষ্ট ভিতরে, অনেক কষ্ট, অনেক কষ্ট এই ভদ্রলোকের। তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, আপনারা সকলেই যে যেখান থেকে যতটুকু সাধ্য কিছু কিছু অর্থ দিয়ে এই আফসার শেখ, এই অসহায় গরিব ব্যক্তিটাকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন। এখানে অবশ্যই ফোনপে নাম্বার দেওয়া থাকবে, অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে। আপনারা সহযোগিতার জন্য যে যেখান থেকেই হেল্প করবেন, আপনাদের প্রত্যেকেরই নাম আমরা কিন্তু হিস্টোরিতে দেখব, এবং আপনাদের জন্য আল্লাহর কাছে কিন্তু অবশ্যই দোয়া প্রার্থনা করব আমরা সকলে, কি ভাই? তাই তো বলছি, এনার জন্য কি সাহায্য করা উচিত? হ্যাঁ, অবশ্যই উচিত। উচিত, তাই না? হ্যাঁ। তাহলে চিন্তা করেন, এবং এখানে প্রচুর মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে। একটু ঘুরি দেখেন ক্যামেরাটা, টোটালটা ঝট করে স্পিডে। বলছি এই লোকটা তো অচল, এনাকে সাহায্য করা উচিত। অবশ্যই অবশ্যই সাহায্য দেওয়া দরকার। সাহায্য করা দরকার। দরকার। বলছি সাহায্য করা উচিত। হ্যাঁ, ভালো। উচিত, উচিত। একদম একদম। তাহলে চিন্তা করতে পারেন, এই আফসার শেখকে আপনারা সকলে সাহায্য করবেন। আর এই রকম মানুষের পাশে দাঁড়ালে অবশ্যই আপনাদেরও অন্তর থেকে ভালো লাগবে। এবং আপনারা জানেন না, এই ভিডিওটি এই জন্যই করলাম, ওনার কষ্টের কথা কিন্তু আমি শোনার পরেই তবেই কিন্তু আমি ভিডিওটি করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি রাকিব মির্জা জিরন বলছি, আপনাদের প্রিয় ভাই
হ্যালো ইন্ডিয়া।